আমার প্রিয় ভাইরা, বিশেষ করে ছাত্র বিএনপি ছাত্রদল সহ তাদের সকল সংগঠনের প্রিয় ভাইরা, অন্যান্য দলের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমরা অনেক দিন পর আমরা স্বাধীনতা পেয়েছি, বহুদিন হলো, কিন্তু স্বাধীনতা শুধু দেশ পেয়েছিল, জাতি পায় নাই, কথা ঠিক কিনা? স্বাধীনতার সূর্য আমাদের উদিত হয়েছিল আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে। এই দেশের আপামর জনসাধারণ বহু রক্তক্ষরণ করে, আপামর জনসাধারণ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আমরা সেই স্বাধীনতা আশা করেছিলাম বাঙালি জাতি, দেশ এবং সকলেই স্বাধীনতার সুখ ভোগ করবে, কথা ঠিক কিনা? কিন্তু স্বাধীনতা লাভের পরে শুধু একটা গোষ্ঠী, একটা দল, তারা শুধু সুখ ভোগ করেছে, আর সকল দলকে তাদেরকে নির্যাতন করে দেশ থেকে বিরত করার চেষ্টা করেছে, কথা ঠিক কিনা? যার ফলশ্রুতিতে আজকে দেশের মানুষ সকলেই স্বাধীনতা অর্জন সেই সুখ ভোগ করতে পারে নাই, কথা ঠিক কিনা? আমরা আজকে সেই স্বাধীনতার নতুন শর্ত দেখছি। আমরা এই স্বাধীনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে দেশ স্বাধীনতা লাভ করেছে, এদেশের আপামর জনসাধারণ আজকে সকল জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার লাভ করবে, ধরে বলুন, কথা ঠিক কিনা? আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ করতে চাই না। আমরা জানিয়ে দিতে চাই ইসলামী আদর্শের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে একমাত্র জাতি কল্যাণ এবং মুক্তি পেতে পারে। পৃথিবীর বহু ইতিহাস আছে, বহু জাতি তারা নিজেরা অনেক জাতিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু ধ্বংস করতে যে নিজেরাই ধ্বংস হয়েছে, কথা ঠিক কিনা? নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত, আপনি ইতিহাস খোঁজেন, সব জাতি চেয়েছিল পৃথিবীতে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, সবই চেয়েছিল নবীদের বিরুদ্ধে করেছিল যাতে আসলে ইসলাম প্রচারিত না হয়। আমরা বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে আশা করেছিলাম বাংলাদেশের আসলে কালেমার পতাকা উৎপাদ করে ধরবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের সেই পতাকার সাথে সাথে আমাদের কলেমার পতাকার আমরা আশা করেছিলাম, কিন্তু সেই পতাকাকে পদধলিত করা হয়েছে, সেই ইসলামকে পদধলিত করা হয়েছে। ইসলামের কথা যারা বলেছে, জুলুম অত্যাচার নির্যাতন করে শুধু শেষ করে নাই, অন্যায় ভাবে তাদেরকে পাশের কাটতে ঝুলানো হয়েছে, কথা ঠিক কিনা? যারা বারবার পার্লামেন্টে গিয়েছে, একটা অপরাধ যাদের আজও পর্যন্ত কেউ ধরতে পারে নাই, একটু ধরে বলতে পারলাম। আমাদের পার্লামেন্টে যে সমস্ত আমাদের এমপি মন্ত্রীরা গিয়েছিলেন, আজ পর্যন্ত আর তারা হাজারো খুঁজেও একটা অপরাধ পায় নাই। একটা ইস্যু তৈরি করে তাদেরকে এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই, আমরা আমাদের আদর্শের মাধ্যমে, আমরা অস্ত্রের মাধ্যমে নয়, আমরা প্রতিবাদের মাধ্যমে নয়, আমরা আদর্শ দিয়ে বাঙালি জাতিকে বোঝাতে চাই। এই আদর্শের মাধ্যমে গোটা পৃথিবী শাসন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদর্শ যদি বাংলার জমিনে হয়, গোটা জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে, কথা ঠিক কিনা? আমাদের আলোচনার ভিতরে এসেছে, আমরা আজকে সংখ্যালঘু বলতে চাই না, আমরা হিন্দু ভাইদেরকে অনেক ভালোবাসি, কথা ঠিক কিনা? আমি যত জায়গায় গিয়েছি, হিন্দুদের অনেক প্রোগ্রামে আমি বক্তৃতা করেছি। আমরা সেই আদর্শে আদর্শিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছে, যে বুড়ি কাটা দিয়ে কষ্ট দিয়েছে, ওই বুড়ি যখন পালন করতেছিল তার বোঝাটা মাথায় করে রাসূল দিয়েছে, কথা ঠিক কিনা? যে বুড়িটা কষ্ট দিয়েছে যখন তার কেউ ছিল না, ওই পায়খানা পেশাবের ভিতরে সে নিমজ্জিত ছিল, রাসূল যায় তাকে পরিষ্কার করে সুন্দর করার পরে কলেমা পড়ে সে বলছো আল্লাহ বিহামদি। আমরা সেই আদর্শ দিয়ে মানুষকে বোঝাতে চাই। ভাইরা আমার, আজকে বক্তৃতার সময় নাই, আমরা একটা অনুষ্ঠানে যাব, এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা একটাই রাখতে চাচ্ছি, আমরা আদর্শ দিয়ে মোকাবেলা করবো। রাজি আছেন তো সবাই? তাহলে আমরা এখন থেকে আমরা একটা মিছিল নিয়ে যাব, আমরা শাহজাহানপুর পর্যন্ত। রাস্তাঘাটে কোনো জায়গায় ঢেল ছোঁয়া হবে না, কথা ঠিক কিনা? আমরা কারোর উপরে জুলুম অত্যাচার করবো না। আমাদের স্লোগান হবে আদর্শের স্লোগান, আর একটা স্লোগান হবে যে আজকে আমাদের খুনি হাসিনা বিদায় হয়েছে চিরতরের জন্য, কথা ঠিক কিনা? আর জন্য কোনোদিন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, কথা ঠিক কিনা? এটা আমরা আদর্শে বুঝাতে চাই। আমরা এই স্লোগানের মধ্য দিয়ে আমরা সেখানে হাজির হব, দোয়ায় শরীক হব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার এই আদর্শের মাধ্যমে আমরা জুলুম অত্যাচার করে নয়, আমরা নির্যাতন করে নয়, আমরা যুদ্ধ করে নয়, আদর্শ দিয়ে বাংলাদেশের জমিনে বাঙালি জাতির কল্যাণ ও মুক্তি পেতে চাই। আমিন। মহান আল্লাহ তাআলার কাছে এই সাহায্য সহযোগিতা করে আজকের এই সমাবেশ এখান থেকে ঘোষণা
কামনা করছি এবং আমরা এখান থেকে এখন রওনা হব আমরা শাহজাহানপুরের দিকে। ওখানে যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত আসবে আমরা কিভাবে আবার আসবো। মহান আল্লাহ আমাদের সকলকে যেন সহিভাবে সুস্থভাবে আমাদেরকে সেখান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আমি আমার সকল নেতা কর্মীদেরকে আবারও অনুরোধ করছি, আমরা এখানে এমন সুন্দরভাবে যেতে চাই মানুষ যেন চেয়ে দেখে এখানে জামাত ইসলামের একটা দল যাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা এখানে পান্তুর অন্য কিছু আমরা বুঝি না, আমরা বুঝি আদর্শ, সবাই বলুন আমিন। এই আদর্শ লড়াইলে আমরা আগাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সাথী হন, সঙ্গে হন, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।